গাভীর নিরাপদ কৃত্রিম প্রজনন, দুধ মাংসের উৎপাদন বৃদ্ধি আনবে দেশে উন্নয়ন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর উপজেলার ফাঁসিলাডাঙ্গা বাজার মাঠে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান কার্যালয় লাইভ স্টক সার্ভিস অ্যান্ড ট্রেনিং ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ ম্যানেজার ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ শাহিনা বেগম, ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ জোনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুস মান্নান, ব্রাক জেলা সমন্বয়কারী অমল দাম, ভেটেনারি সার্জন ডাক্তার মাহবুবুর রহমান সহ অনেকে। আসসালামু আলাইকুম। আমি 2009 সাল থেকে আমার খামারের যাত্রা শুরু। প্রাথমিকভাবে আমার একটা গরু দিয়ে যাত্রা শুরু হয়। এখন আমার 18টা গরু। এখন প্রাথমিকভাবে যেই গরুর দুধ আমার হয়তো 10-12 কেজি, এখন ব্রাকের উন্নত জাতের সিমেন্স আসার কারণে এখন ওই গরুর বাচ্চা উন্নত জাত হইতে হইতে এখন প্রায় আমার 25 থেকে 30 কেজি প্লাস দুধ আসে একটা গরুতে। এই জন্য আর তারপরে ব্রাকের এই ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ব্রাককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ব্রাকের আমার যে এনআই কর্মীরা আছে, যেরকম আমার খর্ষদ ভাই, ডাকলে উনি খাতায় নোট করে রাখে। আমি যদি পরে ভুলে যাই, উনি কিন্তু ভুলে না। উনি ডাকা মাত্রই সঙ্গে সঙ্গে বলে যায় পানি গরম দাও, আমি চলে আসি। এই জিনিসটা এত আমার প্রিয়, ভালো লাগে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তো আমি কখনো ফোন দিছি ওনাকে সকালে বিকালে, আমি ভুলে যাই, কিন্তু উনি সময় মতো যাই হাজির। এই জিনিসটা আমার খুব খর্ষদ ভাইয়ের, আমি ওনার প্রশংসা যতই করি এটা কম হবে আর কি। তো তারপরে ব্রাক যে এই ধরনের অনুষ্ঠান করতেছে কয়েক বছর ধরে, এই জন্য আমি ব্রাক এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ব্রাককেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আজকে পরস্পর ফাঁসিলাডাঙ্গা হাই স্কুল মাঠে গরু প্রদর্শনী ব্রাক কৃত্রিম প্রজনন থেকে এখানে আসে খুব ভালোই লাগে। প্রতি বছর আমিও গরু প্রদর্শনীতে দিই বাচ্চা। এবারও আমি একটা দিয়েছি, আমার এই যে শাহিওয়াল জাতের একটা গাভী বাচ্চা একটা দিয়েছি। এখানে আসলেই ব্রাক কৃত্রিম প্রজননের যে বাচ্চাগুলো আমরা পাই খুবই উন্নত মানের পাই, এবং ভবিষ্যতে এই বাচ্চাগুলো থেকে উন্নত মানের যে দুধ আমরা দুধ পেয়ে যে উপকারিত হই খামারিরা। এই কারণে আমরা ব্রাক কৃত্রিম প্রজননকে বারবার ধন্যবাদ জানাই। এরা যেন আরো ভালো মানের বাচ্চা নিয়ে আসে আমাদের মাঝে, কৃষকদের মাঝে, খামারিদের মাঝে, এবং আমরা যেন লাভবান হই। তার সঙ্গে আমরা যেন ব্রাক কৃত্রিম প্রজননকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং খামারিরাই পারবো আমরা ব্রাককে আরো উপরে নিয়ে যেতে। আমরা সব থেকে উপকৃত হই যখনই আমরা ফোন দেই, বাড়িতে দেয় বীজ দেয়, এবং বীজ থেকে যে বাচ্চাগুলো আসে খুব ভালো মানের বাচ্চা আসে, এবং এই বাচ্চাগুলো থেকে পরবর্তীতে আমরা দুধ ভালো পাই, এবং পরবর্তীতে যে বাচ্চাটা হয় আমাদের এই গাভীকে আবার প্রোডাকশন করে এই বাচ্চাটা আরো উন্নত মানের আমরা পাই। ডাক্তার মোহাম্মদ এরমান আলী, আমি রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রংপুর রিজিয়নটা দেখতেছি। আজকের এই যে ব্রাকের উদ্যোগে এই বাছুর প্রদর্শনী মেলা, এই মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমরা খামারিদের একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে দেশি গরুটা আছে, এই গরুটা আমরা জাত উন্নয়ন করতে পারি। এই যে এখানে যে বাছুরগুলো এসেছে এবং খামারিরা এসেছে, তারা তো নিজস্ব গরুতে এইভাবে জাত উন্নয়ন করছে। এর দেখা দেখি আশেপাশে যত খামারিরা আছে তারাও এই বাছুরগুলো দেখবে, এবং তারা নিজেরা উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে। এর মাধ্যমে আমরা দুধ এবং মাংসের যে চাহিদাটা আছে বাংলাদেশে, এই চাহিদা পূরণের জন্য আমরা ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজন করে কর্মী আছে, তারা প্রত্যেক খামারির বাড়িতে দৌড় ঘোড়ায় গিয়ে খামারিদের উজ্জীবিত করে থাকে। এই ভিন্ন ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে খামারিরা তারা বিভিন্নভাবে উজ্জীবিত হবে, তারা খামার পালনে আরও উৎসাহিত বোধ করবে। তাদের মধ্যে যে একটা হ্যাজার্ড ছিল যে খামার পালন করলে লস হয়, কিন্তু এখানে আসে দেখবে যে আমার বাছুরটি খারাপ না, অন্যের বাছুরটি খারাপ। আমার বাছুরটি যদি খারাপ থাকে, অন্যের বাছুরটি দেখে সে শিক্ষা নেবে, অথবা যার বাছুরটা ভালো আছে সে বাছুরটা অন্যের বাছুরটা কেন খারাপ, এটা থেকে যে তারা নিজেও একটা শিক্ষা নেবে যে আমার বাছুরটা এরকম হওয়া যাবে না। তো এটা আমরা সকলকে মেসেজ দিতে যাচ্ছি। আর সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই প্রোগ্রাম চলমান আছে। আর আমরা ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ উন্নত জাতের সিমেন্ট বিদেশ থেকে সরাসরি ইম্পোর্ট করে, এবং এই ইম্পোর্ট করার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেক খামারের দৌড় ঘোড়ায় প্রত্যেক বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ সকলকে।
অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ফলে গবাদি প্রাণীর চিকিৎসা সেবা খামারির দোরগোড়ায় নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নত মানের পশুপালনে ও দেশের সার্বিক মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, দিনাজপুর। আসলে আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত জনসংখ্যা বাড়তেছে, কিন্তু আমাদের আবাদি জমি পরিমাণ কমতেছে। পাশাপাশি আমাদের যে খাদ্য, এই খাদ্যের মানে চাহিদাটা বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ বিভাগ প্রাণী ও আমিষ, বিশেষ করে দুধ, মাংস, ডিম, এই তিনটার যোগানের ব্যবস্থা করে থাকে আমাদের কৃষক খামারি বাড়ির মধ্যে। তা আমিষের অন্যতম যেটা উৎপাদন হলো সেটা হলো আমাদের দুধ এবং মাংস। এই দুটো করতে আমাদের অবশ্যই প্রাণীর মাধ্যমে আসে, ভেড়া, মহিষ, এর মাধ্যমে দুধ এবং মাংস আসে। তা আমাদের কার্যকর করতে আমরা জাত উন্নয়ন করি। জাত উন্নয়ন করার একটা উদ্দেশ্য যে আমার অল্প প্রাণীর থেকে যদি আমি বেশি প্রোডাকশন পাই, বিশেষ করে আমার যেন দুধ আমরা পেতে পারি। যেমন আমাদের সদরের লাইভস্টক অফিসার বলার চেষ্টা করেছেন যে আমাদের একটা গরু থেকে, আমরা দেশি গরু থেকে আগে 500 ml 1 লিটার দুধ পেতাম, সেখানে আমাদের একটা শঙ্কর জাতের গরু থেকে আমরা পাচ্ছি 30 থেকে 35 লিটার, কোন সময় 40 লিটার পর্যন্ত আমাদের দুধ প্রোডাকশন হচ্ছে। এতে হচ্ছে কি দেখা যায় যে একটা শঙ্কর জাতের আমার যদি ফ্রিজার জাতের গাভী থাকে, সেখানে 40টা দেশি গরুর সমান আমি দুধ পাচ্ছি। ইনসেমিনেশন আগে তো আমাদের ন্যাচারাল ব্রিডিং হতো, মানে সার দিয়ে আমরা মেটিং করাইতাম। এখন আমরা সিমেন্ট, উন্নত জাতের সিমেন্ট নিয়ে আসতেছি, সারের সিমেন্ট দিয়ে আমরা প্রজনন করাচ্ছি। প্রজননের সুফল তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। আগে আমাদের দেশি গাভীগুলো মাত্র 2-2.5 লিটার দুধ দিত, এখন আমরা 30 লিটার বা 35 লিটার এরকম দুধ আমরা উৎপাদন করতেছি এবং অ্যাভারেজে আমাদের 10 লিটার দুধ উৎপাদন হচ্ছে। এটা কিন্তু আমি অবশ্যই বলবো যে এটা আমাদের এআই এর ফসল। দেশব্যাপী 32টি প্রজেনিং শোর মাধ্যমে ব্র্যাকের সিমেন্ট ব্যবহারকারী শ্রেষ্ঠ 25 জন খামারিকে পুরস্কার প্রদান ও কৃত্রিম প্রজননের উপর নির্মিত নাটক সুখের খনি বড় পর্দায় প্রদর্শন করা হয়।